সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের 4.2 অনুশীলনীর বাকি অঙ্কগুলো করব। 4.2 অনুশীলনী ইতিপূর্বে আমি শুরু করেছিলাম। সেখানকার ঘন সম্বলিত বেশ কিছু সূত্র দিয়েছি। সেই সূত্রের প্রেক্ষিতে দ্বিপদী রাশির কীভাবে ঘন নির্ণয় করতে হয় সেগুলি দেখিয়েছি। এখন আজকে তোমাদেরকে আমি দেখাবো ত্রিপদী রাশির ঘন কীভাবে নির্ণয় করতে হয়। বইয়ের 61 পৃষ্ঠা। দেখো, দ্বিপদী রাশির ঘন কীভাবে নির্ণয় করতে হয় সেগুলি 1 ক থেকে বর্গীয় জ নম্বর পর্যন্ত অঙ্কগুলো তোমাদের করানো হয়েছে। এখন ঝ এবং নিয় এই দুটি অঙ্ক আছে তোমার ত্রিপদী রাশি। এই ত্রিপদী রাশির ঘন কীভাবে নির্ণয় করতে হয় এই দুটি আবার দেখাই। এর পরবর্তীতে আবার ট ঠ ড ঢ মূর্ধন্য এগুলি সব আবার দ্বিপদী রাশি, এগুলি তোমরা নিজেরাই পারবে। আগে ত্রিপদী রাশির দুইটি অঙ্ক করে নিই, তারপরে যদি সময় পাই তাহলে আমি দ্বিপদী রাশিরও আরও 2-1টি অঙ্ক করে দেবো। তা সেক্ষেত্রে আগে দেখি অঙ্কটাকে আমরা করি। একের ঝ নম্বর আমাকে বলছে ঘন নির্ণয় করার জন্য। অঙ্কটা আছে কি 2m প্লাস 3n মাইনাস 5p এর ঘন। তাহলে এই রাশিটির ঘন নির্ণয় করতে বলছে আমাদের। তাহলে ঘন নির্ণয় করার জন্য আমরা এখানে সেই বর্গ নির্ণয় করার জন্য যেরকম সূত্র শিখছিলাম এখানে আমরা ঠিক একই রকম সূত্র প্রয়োগ করে একই রকমের অঙ্কগুলি করব আমরা। যেমন এখানে আমরা ঘনতে বর্গ নির্ণয় করার সময় আমরা কি করছিলাম, ত্রিপদী রাশি থাকলে প্রথম দুইটাকে আমরা ধরছি এ আর পরেরটা কি ধরছি আমরা বি। এখনও আমরা তাই করব, এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি। তাহলে দেখি আমরা 2m প্লাস 3n মাইনাস 5p তার হোল কিউব, এত এর ঘন সমান সমান কত, এত। এখানে সমান সমান না দিয়ে আমরা পরের লাইনে লিখি সমান সমান। এখন এখানে আমরা একটা কাজ করি, 2m প্লাস 3n এটাকে ধরলাম a মাইনাস 5pকে বললাম b, তার হোল কিউব লিখতে পারি না। এবারে a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র কি আমরা জানি, a কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার। এ মানে কত, 2m প্লাস 3n, এ হলো a স্কোয়ার ইন্টু b মানে 5p। a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার, এই বিটাকেও ব্র্যাকেট দিয়ে দিলাম। তার মানে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। তারপরে আছে আমার মাইনাস b কিউব মানে 5p তার হলো হোল কিউব। এই তো আমাদের সূত্রটা। তার মানে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এখন দেখো তোমাদের এখানে আবার আরেকটা সূত্র পড়ে গেছে আমাদের। এখানে a প্লাস b হোল কিউবের সূত্র পড়ছে না এখানে। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রটা আমরা কি জানি আবার, ওই সেই a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার b, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3 ইন্টু a b স্কোয়ার 3ab স্কোয়ার প্লাস b কিউব। a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এটা কার কাজ করলাম দেখো, এই অংশের কাজ হলো আমাদের এই পুরাটা, শুধু এইটুকুর কাজ হলো, বুঝতে পারছো। এরপর আমরা কি করব, এখন এই 3 আর 5 গুণ করব, মাইনাস 3 5 15p এটা লিখলাম। লিখে এই মাঝখানে যে আমাদের অংশটা আছে আবার a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল না আবার। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি, এখানে আমরা যখন হোল স্কোয়ারের সূত্রটা লিখব তখন কিন্তু আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে। তার কারণ এই a স্কোয়ার প্লাস 2 ইন্টু a b প্লাস
বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো আমাদের কার কাজ হলো এটুকু? এই 3 এবং 5p এই দুইটা মিলিয়ে হলো 15p, আর এই অংশ হলো এই অংশ। তাহলে দেখো আমি এইখানে লাল দাগ দিয়ে দিছি, মানে এই অংশের কাজ হলো এইটা, তোমাদেরকে বোঝানোর জন্য ইন্ডিকেট করে দিচ্ছি। আর 3 আর 5p দুইটাকে গুণ করে হলো 3 5 15p, আর এই মাঝখানের যে অংশটা, এই অংশের মান হলো এই পুরাটা, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এরপর আমরা এখন এক লাইনে কিন্তু আমাদের জায়গা হবে না, আমারই জায়গা হচ্ছে না বোর্ডে, তোমাদের খাতায় তো হবেই না। তাহলে এইটুকু লিখলা, এখানেও যদি জায়গা না হয়, আমি এর আগেও তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যে এক লাইনে যদি জায়গা না হয় আমরা আবার এখান থেকে শুরু করবো না, একটু গ্যাপ রেখে শুরু করব। অর্থাৎ দ্বিতীয় লাইনটা একটু গ্যাপ রেখে শুরু করার অর্থ হলো আমাদের এই লাইনেরই বাকি অংশ এখান থেকে শুরু হয়েছে, এটাকে বুঝবো। তাহলে এখনও কিন্তু আমার এই অংশটা বাকি আছে, তাই না? তাহলে এই অংশকে আমরা কাজ করব হলো, দেখো এই 5কে স্কোয়ার করলে 5 5 25, 25কে 3 দ্বারা গুণ করলে 3 25-এ কত হয়? 25কে 3 দ্বারা গুণ করলে 3 25-এ 75। এর আগে আছে কি একটা প্লাস, তাহলে প্লাস 5 5 25, 3 25-এ 75 পি স্কোয়ার। তারপরে ব্র্যাকেটে যেটুকু আছে ওই অংশটুকুই লিখে রাখবো, অর্থাৎ ব্র্যাকেটে যে এই অংশটা আছে ওই অংশটাই এখানে লিখবো আবার। তার মানে আমাদের এই অংশটুকু হলো ওই দুইটার গুণফল, আর এটা আলাদা। এটা কি এখানে 2m প্লাস 3n, এটা যা আছে তাই লিখলাম। এরপর হলো মাইনাস এই 5p কিউব, 5কে কিউব করলে কত হয়? 5 5 25, 5 25-এ 125 পি কিউব। বুঝতে পারছো? তাহলে আমাদের এই পুরো লাইনটাকে এক লাইনে আটলো না, আমরা 2 লাইনে লিখলাম। আমার যেমন যতখানি আমি এক লাইনে আটাইতে পারছি আটাইছি, যদি না পারি তোমরা যদি না পারো এখান থেকেই নিচের লাইনে লিখো, নিচের লাইনেও জায়গা না হয় আবার একটু গ্যাপ দিয়ে আরেক লাইনে লিখো, 3 লাইনে লিখো, যেভাবে খুশি তোমরা লিখতে পারো। কিন্তু এক লাইন সমান সমান এই সোজা থেকে আরেকটা লাইন শুরু করবে না, একটু গ্যাপ দিয়ে শুরু করবে। পরবর্তী লাইন যদি আরেকটা লাগে একটু গ্যাপ দিয়ে শুরু করবে, অর্থাৎ এই 3 লাইন 4 লাইন সবগুলো নিয়েই এক লাইন হতে পারে, কিন্তু সেটা আমরা এরকম একটু গ্যাপ দিয়ে শুরু করব। আচ্ছা, তাহলে এই কাজটুকু আমাদের হয়ে গেল। এরপর আমরা সমান সমান দিব। দেখো এখন আমরা একটা করে সবগুলো কাজ করে ফেলি। যেমন এখানে 2কে কিউব করলে কত হয়? 2 দুগুণে 4 দুগুণে 8 এম কিউব, প্লাস এখানে 2কে কিউব করলে কত, 2কে স্কোয়ার করলে কত হয়? 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 কত? এম স্কোয়ার এন। এবার প্লাস এখানে কত হবে? 3কে আগে স্কোয়ার করবো, 3 3-এ 9, 9 দুগুণে 18, 3 18 54, 54 এম এন স্কোয়ার। তারপর আছে প্লাস এখানে 3কে কিউব করলে কত হয়? 3 3-এ 9, 3 9 27, 27 এন কিউব। এবার আছে মাইনাস এই 15 দ্বারা এই ভেতরেরটাকে আমরা গুণ করে ফেলবো, এক লাইন শর্ট করে ফেলি, এক লাইন কমই করি, তোমাদের বুঝাই দিই, একটু মনোযোগ দিয়ে এখানে দেখো। মনোযোগটা তোমাদের কিন্তু অবশ্যই এখানে থাকতে হবে। এখানে 2কে স্কোয়ার করলে কত হয়? 2 দুগুণে 4, 4 15 কত হয়? 60 না? 60 পি এম স্কোয়ার। বুঝতে পারছো কিনা? আরেকবার, আমাদের এখানে 2 এর আছে স্কোয়ার, আমি এখানে এক লাইন বেশি করতে পারতাম, কারণ এটাকে কি করব, আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা রেখে এখানে 4 এম স্কোয়ার প্লাস এগুলিকে গুণ করে করে রেখে দিয়ে তারপরের লাইনে গুণ করতে পারতাম। আমি একবারই করে দিই, কারণ এত বড় লাইনের অঙ্ক শুধু এইটুকুর জন্য আমাকে আরও এক লাইন আবার লিখতে হতো। সেই কাজটুকু তোমাদের এখান থেকে বোঝাই দিতে পারলে, তোমরা বুঝতে পারলে, তোমাদের তো আস্তে আস্তে এগুলো শর্ট করতে হবে, কারণ পরীক্ষার হলে তোমাদের তো সময়ও বাঁচাতে হবে। এই জন্য তোমরা একটু বুঝো। দেখো আরেকবার বোঝাবে, একবার ছাড়া 3বার বোঝাই, কিন্তু তারপরে তোমরা একটু শর্ট করার অভ্যাসটা তৈরি করো। এখানে 2কে আমরা স্কোয়ার করবো, 2 দুগুণে কত হয়? 4, সেই 4 15 60 পি, এখানে এমকে স্কোয়ার করলে সেই এম স্কোয়ার। ওকে, এবার এই মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এইখানে ভিতরে কত হয়? 3 2 2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, সেই 12কে 15 দ্বারা গুণ করলে কত হয়? 12কে 15 দ্বারা গুণ করলে 12 আর হলো 15, 5 12 60 0 হাতে 6, 12কে 12 আর 6 18, 180। আবার বলি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, সেই 12কে 15 দ্বারা গুণ করলে 180। তার সাথে তো আছে এখানে একটা পি, এখানে আছে একটা এম,
এখানে আছে একটা এন, আবার সেই মাইনাসে প্লাসে মাইনাস, 3কে স্কোয়ার করলে কত হয়? 3 3 9, 9 15 কত হয়? 9 15 135, 135, 135। এখানে তো আছে একটা পি, এখানে আছে এন স্কোয়ার। ক্লিয়ার? কারণ আমি কিন্তু এই 15 পি দিয়ে এই সবগুলোকে গুণ করে ফেললাম, এবং আগে ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে দেখে এগুলি সবগুলো চিহ্নও চেঞ্জ হয়ে গেলো। এটা মাইনাস হয়ে গেলো, এটা মাইনাস হয়ে গেলো, এই যে মাইনাস মাইনাস। এরপর আমাদের এখানে যেটা আছে প্লাস 75 দ্বারা আবার এগুলোকে গুণ করবো। 75 দুগুণে 150 পি স্কোয়ার এম, প্লাসে প্লাসে প্লাস 3 75 কত? 225 পি স্কোয়ার এন মাইনাস 125 পি কিউব। এখন আমরা দেখব এইটাই অ্যান্সার কিনা। যদি দেখি কোথাও কাটাকাটি করা যায় তাহলে যাবে, আর যদি যোগ বিয়োগ করা যায় যাবে, আর যদি না যায় তাহলে আমাদের এখানেই অ্যান্সার। দেখি আমরা 8 এম কিউব, এম কিউব আর কোথাও আছে কিনা? নাই। এম স্কোয়ার এন আর কোথায় আছে? এম স্কোয়ার এন নাই। এম এন স্কোয়ার, এম এন স্কোয়ার নাই। শুধু এন কিউবও নাই, এম স্কোয়ারও আর কোথাও নাই, পি এম এনও কোথাও নাই, পি এন স্কোয়ারও নাই, কোনোটাই নাই। অর্থাৎ যা আছে তাই, অর্থাৎ এইটাই আনসার। বুঝতে পারছো তোমরা? তাহলে ত্রিপদী রাশি, এটা কি 3 পদ, একটা দুইটা তিনটা পদ। এই ত্রিপদী রাশির ঘন নির্ণয় করতে হলে আমাদের কীভাবে করতে হয়? আমাদের একটু অঙ্কটা একটু বড় হয়ে যায়। এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব, যেহেতু মাইনাসের সূত্র। তাহলে এখানে এইটার আবার দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে যায়, এখানে একটা বড় অংশ হয়ে যায়। আবার এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র পড়ে যায়, তারপরে গুণটুন করে অঙ্কটা সহজ হয়ে যায়। অঙ্কটা বড় হলেও অঙ্ক কিন্তু একটু ঠান্ডা মাথায় যদি অঙ্কগুলি করো একেবারেই সহজ অঙ্ক। দেখো একটা অঙ্ক করে দেওয়া হলো, ঠিক একই রকম আমাদের আরেকটা অঙ্ক আছে এরকমই বড়, অর্থাৎ ত্রিপদী রাশির, সেই ত্রিপদী রাশির ওই অঙ্কটাও আমি করে দিই। ঠিক আছে? তাহলে এটা মুছে দিলাম আমরা। আশা করি সবাই তুলে ফেলেছো এতক্ষণে। ওকে। নিয়ে নম্বর অঙ্কটা কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ঘন। তাহলে দেখো এখানেও আমরা কি করব? ওই সেই আগের মতোই এই দুইটা রাশিকে আমরা ধরবো এ আর এটাকে ধরবো বি। ঠিক আছে? তাহলে সেইভাবে এত এর ঘন মানে কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর কিউব, ঘন মানে কিউব। তাহলে সমান সমান এই দুইটাকে আমরা যখন এ ধরবো তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হয়? এ কিউব প্লাস, কারণ এখানে কিন্তু প্লাসের সূত্র, যেহেতু আমরা দুইটাকে এ ধরছি আর প্লাস এটাকে বি ধরছি, তাহলে মাঝখানে প্লাস আছে যেহেতু, তাহলে আমাদের প্লাসের সূত্র এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি, 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ ইন্টু বি স্কোয়ার। বিটাকে আমরা ব্র্যাকেট দিয়েই রাখি। দেখো 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে? এখন আমাদের সেই আগের মতোই এইটার একটা সূত্র পড়ে গেল, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে দেখো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কী ছিল যেন আমাদের? এ কিউব মাইনাস 3
এ স্কোয়ার বি, তাহলে এ কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার, তাহলে 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব, বি মানে তো হলো ওয়াই স্কোয়ার, তার হলো কিউব। তাহলে আমাদের কার সূত্র হলো, এই অংশের সূত্র দাঁড়াইলো এই পুরাটা, ঠিক আছে। এরপর আমরা এই 3 দিয়ে জেড স্কোয়ারকে গুণ করি প্লাস 3z স্কোয়ার, আর মাঝখানের থেকে যায় কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার হলো হোল স্কোয়ার। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে একবারে করে দিতে পারি, একবারে করে দেবো a টু দ্য পাওয়ার 4, একবারে করে দেই, আর নয় সেকেন্ড ব্র্যাকেট দিয়েই দিই। দেখো এটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমাদের এই 3z স্কোয়ারটা আগে লিখলাম, আর এই মাঝখানের এটার সূত্রটা আমাদের গেল এটা, অর্থাৎ কোন অংশের এই মাঝখানের সূত্র, এই সূত্রটার হলো এইটা সূত্র, অর্থাৎ a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এবার আসি আমরা, এখানে কিন্তু এখনও রয়ে গেছে, তাহলে এর পরবর্তীতে এখন আমাদের এইটার কাজ কি, এই 3z টু দ্য পাওয়ার এখানে লিখে দিলাম প্লাস 3z টু দ্য পাওয়ার 4, জেড স্কোয়ারকে আবার স্কোয়ার করলে z টু দ্য পাওয়ার 4, আর এখানে রয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস z টু দ্য পাওয়ার স্কোয়ারকে কিউব করলে কত হয় 6 সমান সমান। এখন আমরা এখানে মান বসাই দিই, এক্সের স্কোয়ার আছে তাকে কিউব করলে কত হয় এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দ্য পাওয়ার কত 2 দুগুণে 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 এখানে এক্স স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 2 দুগুণে 4 যোগ ওয়াই টু দ্য পাওয়ার 3 দুগুণে 6 যোগ 3 জেড স্কোয়ার দ্বারা এখানে কত হয়, এখানে এক্স স্কোয়ারকে আবার স্কোয়ার করলে এক্স টু দ্য পাওয়ার 4, তাহলে 3z স্কোয়ার এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস করলে 3 দুগুণে 6 জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 3z স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার স্কোয়ারে 4 প্লাস এখানে এটা গুণ করে ফেলি 3z টু দ্য পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস 3z টু দ্য পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, 3z টু দ্য পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস 3z টু দ্য পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস z টু দ্য পাওয়ার 6। এই তো আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে দেখো আমাদের এখানেও কোনো কিছু কাটাকাটি যাবে না, কারণ এখানে যদি কাটাকাটি যেত তাহলে আমরা কাটাকাটি করে ফেলতাম, যেমন এক্স টু দ্য পাওয়ার 6 আর কোথাও নাই, খুঁজে দেখো 3x টু দ্য পাওয়ার 4 ওয়াই স্কোয়ার কোথাও নাই, 3x টু দ্য পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই স্কোয়ার নাই, এক্স স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার, কোনোটার সাথে কোনোটা মিল নাই, যদি মিল থাকতো তাহলে আমরা যোগ বিয়োগ করতাম, তাহলে এখানেও আমাদের আর কোনো মিল থাকে না, যোগ বিয়োগও করা যায় না, অতএব এটি আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো অবশ্যই। তাহলে তোমাদের একের যে দুইটি অঙ্ক একটু বড় ছিল, অর্থাৎ ঘন নির্ণয়ের যে দুইটি অঙ্ক একটু বড় ছিল, সেই দুইটি অঙ্ক তোমাদের আশা করি বুঝতে পেরেছো। এ জাতীয় অঙ্ক আসলে তোমরা অবশ্যই ভয় পাবে না বড় দেখে, কিন্তু বড় হলেও বড় না, এগুলি কিন্তু সহজ সূত্র অনুযায়ী আমাদের ফেলে দিলে সবগুলি একদম সুন্দর মতো সমাধা হয়ে যায়। তাহলে আমাদের এই অঙ্কটি হয়ে গেল। এর পরবর্তী অঙ্ক আমরা দেখি, দু একটি অঙ্ক যেগুলো আছে ট ঠ ড ঢ মূর্ধন্য, এখানে আরও 5টি অঙ্ক আছে, এই 5টি অঙ্কই তোমরা পারবে, কারণ এগুলি হলো দ্বিঘাত না বললাম দ্বিপদী রাশি, অর্থাৎ দুইটা পদ মাত্র। এগুলি তো ছিল 3 পদই, 1 2 3, 3 পদী রাশিগুলো একটু বড় হয়, আর দ্বিপদী রাশি তোমাদের অনেকগুলো অঙ্ক করে দিছি, 1 2 3 4 5 6 7 8টা অঙ্ক এর আগে করে দেওয়া হয়েছে দ্বিপদী রাশির। এখন আর 5টা আছে, 5টা তোমরা নিজেরাই পারো, তারপরেও দেখে আমি 1টা 2টা করে দিই।
যেমন দেখো ট নম্বর অঙ্কটা কি আছে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার এর ঘন। এগুলি তো সহজই, কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ারের হোল কিউব। এখানে কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি হয়, এ কিউব মানে এ কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই তো আমাদের অঙ্কটা। তাহলে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান সমান, এখন শুধুমাত্র এ কে স্কোয়ার আছে, তাকে কিউব করলে কত হয়, এ টু দ্য পাওয়ার 6 বি টু দ্য পাওয়ার 6 মাইনাস 3, এখানে কত হবে, এ টু দ্য পাওয়ার 4 বি টু দ্য পাওয়ার 4 সি স্কোয়ার ডি স্কোয়ার। এরপরে কী হবে, 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দ্য পাওয়ার 4 ডি টু দ্য পাওয়ার 4 মাইনাস সি টু দ্য পাওয়ার 6 ডি টু দ্য পাওয়ার 6। এটি আনসার, একেবারেই সহজ অঙ্ক। একইভাবে আরেকটা অঙ্ক করে দিই 5টার মধ্যে, আমি তোমরা নিজেরা বাকিগুলো নিজেরা করবে। যেমন ড নম্বর অঙ্কটা দেখো, সবগুলো অঙ্কের মধ্যে মাত্র 3টি অঙ্ক তোমাদের জন্য রইল, আর বাকি সবগুলো তোমরা নিজেরা করবে। বাকিগুলো যে 3টা রইলো এটা হলো সবচেয়ে সহজ 3টি অঙ্ক। যেমন এক্স কিউব মাইনাস 2y কিউব এর ঘন কি হবে, এক্স কিউব মাইনাস 2y কিউব তার হোল কিউব। তাহলে এইটা হলো এ আর এটা হলো বি। তাহলে এ কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখন দেখো কত হয়, এক্স টু দ্য পাওয়ার 3 3 9 বিয়োগ এখানে 3 আর 2 গুণ করলে কত হয়, 3 দুগুণে 6 6 এক্স টু দ্য পাওয়ার 3 দুগুণে 6 ওয়াই কিউব প্লাস এখানে আগে আমরা 2কে স্কোয়ার করবো, 2কে স্কোয়ার করলে 2 দুগুণে 4 4-এর সাথে 3 গুণ করলে 3 4 12 এক্স কিউব ওয়াই টু দ্য পাওয়ার 6 প্লাস 2কে কিউব করলে কত হয়, 2 দুগুণে 4 দুগুণে 8 8 এক্স টু দ্য পাওয়ার 3 3 9। দেখো তাহলে আমাদের আশা করি সবগুলো অঙ্কই তোমরা বুঝতে পেরেছো। একেবারেই সহজ অঙ্ক, অর্থাৎ আমাদের 4.2 অনুশীলনীর 1 নম্বর অঙ্ক আমাদের আজকে শেষ হলো। আগামী ক্লাসে আমরা 4.2-এর সরল অঙ্ক, অর্থাৎ এখানে দেখো 5টি সরল অঙ্ক আছে, এই সরল অঙ্কগুলো আমি আগামী ক্লাসে করব তোমাদের জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসের আমরা সরল অঙ্ক করবো। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের চ্যানেলে পড়াগুলো অর্থাৎ আমার পড়ানোগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে এবং একই সাথে লাইক দিবে। আর তোমাদের বন্ধুবান্ধবদেরকে অবশ্যই এই চ্যানেল সম্পর্কে তোমরা জানাবে এবং তাদের সাথে এই পড়াগুলোকে শেয়ার করবে। এই চ্যানেলের নামটিকে তোমরা শেয়ার করে দেবে যেন তারাও এই উপকারটা গ্রহণ করতে পারে। সেই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।